লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সেজদা করা আল্লাহ তাআলার হুকুম। সেজদা করা কার হুকুম বলুন? আল্লাহ তাআলার হুকুম। সেজদা করতে বললেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আর ফেরেশতাদের সরদার তখন কে? এই আযাজিল, যেটা পরে ইবলিস হয়েছে, এটা ছিল কি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম। তো সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কে হলো না? ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মুহতারাম হাজিরিন, যদি ওই মুহূর্তে ইবলিস আদমকে সিজদা করত, তাহলে ইবলিসের আমলনামায় কত নেকি হতো? নেকির কোনো বিষয় ছিল? যদি বুঝে থাকেন বলুন, নেকির কোনো বিষয় ছিল ওখানে? নেকির কোনো বিষয় ছিল না, পাপেরও কোনো বিষয় ছিল না। তথা পাপ এবং পুণ্য এটা কোনো বিষয় তখন না। বিষয় হলো আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা। বিষয় হলো কি? বলুন বলুন। আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য কে করেনি? ইবলিস। ইবলিস ব্যতীত বাকি সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করেছে। তো আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য যারা করেছে তারা অনুগত। তারা কি? অনুগত। যারা আনুগত্য করে নেই তারা অনুগত্য নয়, আনুগত্যশীল নয়, অবাধ্য। তারা কি? অবাধ্য। আর এই অবাধ্যদের অন্তর্ভুক্ত যে হয়েছে সে হলো ইবলিস। সৃষ্টিকুলের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য যে হয়েছে সে কে? ইবলিস। কয়বার অবাধ্য হয়েছিল? বলুন বলুন, কয়বার? সেজদা করতে বলেছে কয়বার? হ্যাঁ, একবার। একবার সেজদা করতে বলেছে, অথচ সেজদা করেনি, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি, আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়নি। একবার আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হওয়ার কারণে মুআল্লিমুল মালাইকাত থেকে ইবলিস, এটা উপাধি, এটা নাম নয়। নাম, প্রকৃত নাম হলো আযাজিল। প্রকৃত নাম কি? বলুন বলুন। আযাজিল, প্রকৃত নাম আযাজিল। একবার আল্লাহ তাআলা একটা হুকুম করলেন, আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। একটা হুকুমের অবাধ্য হওয়ার কারণে আযাজিল মুআল্লিমুল মালাইকা ছিল, যার উপাধি ছিল মুআল্লিম, যে ফেরেশতাদের মুআল্লিম ছিল, টিচার ছিল, সরদার ছিল, এই মুআল্লিমুল মালাইকাত থেকে ইবলিস উপাধি পেল কয়বার অবাধ্য হওয়ার কারণে? এবার মুহতারাম হাজিরিন, আপনি আর আমি আমাদের দৈনন্দিন কর্মের ভিতরে, দৈনন্দিন কাজের ভিতরে, দৈনন্দিন জীবনের জিন্দিগির বন্দিগির ভিতরে যদি আপনি আর আমি বিবেকটারে আদালত বানায়া যদি চিন্তা করি যে আমি দৈনিক বুঝার পরের থেকে, বালেগ হওয়ার পরের থেকে আমার এই বয়স পর্যন্ত আমি কতবার আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়েছে, এটা একটু চিন্তার বিষয়। ইবলিস ও সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি আর আমিও হইতেছি না, আপনিও আর আমিও হইতেছি না। এখানে ইবলিসের আমলের সাথে আপনার আর আমার আমলের সাদৃশ্যতা। তবে ইবলিস তার ভুলের উপরে অটুট ছিল। ভুলের উপরে কি ছিল? অটুট ছিল, অনড় ছিল। কিন্তু আদম ভুল করেছে। আদম আলাইহিস সালামকেও তো আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
ওই গাছের নিকটে যাবে না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটাও একটা হুকুম ছিল। পক্ষান্তরে আদমকে সিজদা করা এটাও হুকুম ছিল। হুকুমের অবাধ্য আদমও হয়েছিল, হুকুমের অবাধ্য ইবলিসও হয়েছিল। ইবলিস অবাধ্য হওয়ার পরে তার অবাধ্যতার উপরে দৃঢ় হয়ে গেছে। কি হয়ে গেছে? দৃঢ় হয়ে গেছে। সে তার ভুলকে উইথড্র করে নাই, সে ভুল থেকে ফিরে আসে নাই, বরং ভুল থেকে ফিরে না আসার পিছনে কারণ দর্শাইছে, কারণ দেখাইছে। আমি আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী। আদম মাটির তৈরি, মাটির গতি নিম্নমুখী। আমি কেন ঊর্ধ্বমুখী হয়ে নিম্নগতির আদমকে সিজদা করতে যাব? ভুলের পরে অনড় থাকার জন্য, অটল থাকার জন্য, অটুট থাকার জন্য কারণ দর্শাইছে, কারণ দর্শাইছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালামকেও বলা হয়েছিল, তুমি গাছের নিকটে যাবে না, ওই গাছের নিকটে যাবে না, ফল খাবে না। যদি যাও ওই গাছের নিকট, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বুঝার বিষয় হলো আদম আলাইহিস সালামও বক্তার বয়ান যখন শুনছে, মহিলাদের মন তো একটু নরম হয়। জান্নাতের গেইটে দাঁড়ায়া হাওয়া আলাইহিস সালামকে ইবলিস বয়ান করছে যে ওই গাছের কাছে যাইতে তোমাদেরকে নিষেধ করছে কেন জানো? ওই গাছের কাছে যদি যাও, ওই গাছের কাছে যদি না যাও, তাহলে ওই গাছে যে ফলগুলি দেখতেছো এইগুলো তো আর খাইতে পারবা না। আর ওইগুলো খাওয়ার থেকে যদি বিরত থাকো, তাহলে যে কোনো মুহূর্তে এনি টাইম এই জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবে। বক্তার বক্তব্য শুনছে, বক্তারে যাচাই করে নেয় নাই। বক্তব্য শুনেই যখন সোজা কথার উপরে আমল করছে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো শরীর থেকে খুলে গেছে। তো মূল বিষয়, লম্বা কথা ওদিকে যাব না, মূল যে বিষয়টি, যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি, যে আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তার ভুলের উপরে কি অটুট থাকেন নাই। ভুলকে স্বীকার করে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি নিজের উপরে অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি। আমি আপনার কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই জন্য বনি আদমের কাজ হলো, ভুল তো আমাদের জিন্দেগিতে আছে, অবাধ্য তো আপনি আর আমি আমাদের জিন্দেগিতে কত শতবার, কত হাজার বার আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। কিন্তু এই অবাধ্যতার উপরে দৃঢ় থাকা, এটাও শয়তানের আমলের সাথে সাদৃশ্যতা আমাদের করতে হবে। বলে ভুল তো করেছি, বুঝতাম না তাই মসজিদে আসি নাই, ভুল তো করেছি, বুঝি না তাই নামাজ পড়ি নাই, নামাজকে ছেড়ে দিয়েছি। আদম তো একটা সেজদা লঙ্ঘন করেছিল, আমি দৈনিক 17 রাকাত ফরজ নামাজে 17 দুগুনি কত 34টি সেজদা, ফরজ সেজদাকে আমি অমান্য করছি। কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই আমলের উপরে, এই কাজের উপরে অটুট থাকা যাবে না, অটল থাকা যাবে না। এখনো যদি তাওবা করে আপনি আর আমি ফিরে আসি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোলাম যদি ফিরে আসে, কোন গোলাম যদি তাওবা করে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, তো একজন হারানো জিনিস, যার একটা সওয়ারি আছে, একটা উট আছে, সওয়ার হওয়ার জন্য, সফর করার জন্য উটটি যদি পথিমধ্যে হারিয়ে যায়, তার চেয়ে বিপদগ্রস্ত মরুর প্রান্তে আর কি কেউ হতে পারে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আর তো কেউ হতে পারে না। রাসূলে আরবি বলেন, এবার সে খোঁজ করতে 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 ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে বিশ্রামে বসে গেছে। উট সে খুঁজে পায়নি, মন ক্ষুণ্ণ। তো হঠাৎ ক্লান্ত শরীরে ঘুম চলে আসছে, চোখ মেলেই দেখতেছে তার উট, তার সওয়ারি তার পাশেই দাঁড়িয়ে আছে। ও সাহাবীরা, বলো এই ব্যক্তির চেয়ে ওই মুহূর্তে আর কি কেউ বেশি খুশি হইতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এই ব্যক্তির চেয়ে আর বেশি কেউ খুশি হতে পারে না। রাসূল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কোন আদম সন্তান ভুল করার পরে যদি নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসে, তো ওই ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলার কুদরতি দিল বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন মেরে ভাই দোস্ত বুজুর্গ। তো সওয়াব মূল বিষয় নয়, সওয়াব কি মূল বিষয় নয়। মূল বিষয় হলো কি? আল্লাহ তাআলার আনুগত্য। এই জন্যই তো বললাম,
সওয়াব যদি মূল বিষয় হতো তাহলে মুসার নাম বাদ দিয়ে ফেরাউনের নাম জপ করলে তো 50 নাকি, মুসার নামে কয় নাকি 40 নাকি, যেহেতু হরফ 4টা, ফেরাউনের নামে হরফ 5টা, প্রত্যেক হরফে 10, 5 10 = 50, রাত দিন ফেরাউনই জপ করত। সওয়াব মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো একনিষ্ঠভাবে আমল করা, আল্লাহর আনুগত্য করা। এজন্য রাসূল আরবি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমল, অল্প বন্দেগী নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি কি বলতে পারবেন কত লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন নেকি হলে জান্নাতে যেতে পারবেন? এমন কোন হাদিস আছে? শুনছেন কখনো ওলামায়ে কেরামদের মুখে? কোন আয়াতের অনুবাদে পাইছেন কখনো? পড়েছেন যে এত নেকি হলে আপনি একটা ভবন ক্রয় করবেন, এই ভবনটার দাম নির্ধারণ করা হয়েছে 10 কোটি টাকা। মাশাআল্লাহ, যার 10 কোটি টাকা আছে সে ওই ভবনের মালিক হয়ে যাবে। যার 10 কোটির থেকে 10,000 কম আছে, নির্ধারিত মূল্য অনুযায়ী ওই ভবনের মালিক কি সে হতে পারবে? যার 1 টাকা কম আছে সে হতে পারবে? আল্লাহ তাআলা তো জান্নাতের মূল্য সওয়াব দিয়ে নির্ধারণ করে দেন নাই, বরং সওয়াব হলো খুচরা পয়সার মতন। সওয়াব কি? খুচরা পয়সা। খুচরা পয়সা কেন বললাম? যে একজনের কাছে অনেকগুলি, এক ব্যাগ খুচরা পয়সা আছে, 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে, 100 টাকার কি আছে, কয়েন আছে। তো 100 টাকার তোর কয়েন নাই, তো যাই হোক উদাহরণ, এরকম এক ব্যাগ আছে। আর একজনের কাছে, সেই কাছে হাজার হাজার কোটি টাকা। বলুন তো, এই 1000 কোটি টাকার একটা চেকের কাছে আপনার 10 ব্যাগ খুচরা পয়সার কোনো মূল্য আছে? হ্যাঁ, কে ধনবান ব্যক্তি কে হবে? যার কাছে ওই একটা চেক আছে, যার অ্যাকাউন্টে আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সওয়াব হচ্ছে খুচরা পয়সার ন্যায়। কিসের ন্যায়? খুচরা পয়সার ন্যায়। হ্যাঁ, এগুলো রাখতে হবে, কারণ যখন ফের মিলবে না তখন এগুলো ফের ভাঙ্গাইতে কাজে লাগবে। মূল যে বিষয়টি বুঝাতে চাচ্ছি তা হলো কি, আল্লাহ তাআলার আনুগত্য করা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আফসোসের বিষয় হলো মেরে ভাই, ফজরের নামাজে লোক পাই না, আসরের নামাজে লোক পাই না, জোহরের নামাজে লোক পাই না। এই মহল্লার, আমাদের মহল্লার ভিতরে যেই পুরুষগুলি বালেগ হয়েছে, যে বেটা ছেলেগুলি বালেগ হয়েছে, যারা বাড়িতে থাকে, বাড়িতে অবস্থান করার পরে ফজরের সময় কমস কম যারা এলাকায় ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে, ফজরের সালাত তো মসজিদে এসে আদায় করা যায়, যায় কি যায় না? হ্যাঁ, মসজিদে এসে আদায় করা যায়। এত সুন্দর মসজিদ, বলুন কি হবে? এত সুন্দর ব্যবস্থাপনা, এখানে এসে দাঁড়াইলেই হৃদয় জুড়িয়ে যায়। যে দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ। বলুন তো, এই মসজিদকে যদি আরো 5 তলা ভবন বিশিষ্ট করা হয়, এখানে যদি এসি সেট করা হয়, মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদের খোরাক কি? মুসল্লি। তো যদি মুসল্লি না থাকে, বলুন তো এই 5 তলা ভবন বিশিষ্ট এই মসজিদ দিয়ে কি লাভ? এই মসজিদের টাইলস সুন্দর করে কি লাভ, যদি এই টাইলসে মুসল্লিদের সেজদা না পড়ে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কসম করে বলছি, এই মসজিদের ডানে বামে সামনে পিছনে মিনিমাম 40 ঘর পর্যন্ত হলো এই মসজিদের প্রতিবেশী। এই প্রতিবেশীদেরকে, আহালদেরকে, আপনাকে আর আমাকে এই মসজিদ হয়তো জান্নাতের সুপারিশ করে জান্নাতে নিবে অথবা জাহান্নামে নিবে, সিদ্ধান্ত আপনার আর আমার। আপনি আমি মসজিদের সুপারিশ পেয়ে জান্নাতি কাফেলায় শামিল হব, না জাহান্নামীর কয়েদি হিসেবে সাজা ভোগ করার জন্য প্রস্তুত হব, এটা সিদ্ধান্ত নেন। আমার কথাগুলি আপনাদের কষ্ট লাগতে পারে, খুব কষ্ট নিয়েই বলছি, কারণ যখন নামাজের মুসল্লা, ইমামের মুসল্লা এসে দাঁড়াই, আর যখন পিছনে মুসল্লি দেখি না, খুব কষ্ট লাগে। বিশ্বাস করেন, খুব কষ্ট লাগে। যদি ইমাম হতেন, ইমামের জায়গাটায় আপনি থাকতেন, তাহলে বুঝতেন না খেয়ে আছে কিন্তু 5টা সন্তানই পিতামাতার কাছে আছে, হৃদয়ের ভিতরে একটা আত্মতৃপ্তি থাকে। কিন্তু খুব ভালো ভালো খায়, 5 সন্তান 5 জায়গায়, কে কোন হালাতে আছে অভিভাবক কিছুই জানে না, ওই খাবারের ভিতরেও শান্তি পাওয়া যায় না। আপনাদের অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর, কিন্তু আপনাদের উপস্থিতি সন্তোষজনক নয়। ভাই, আমি আপনাদের শত্রু নয়। কোন ইমাম, নবী রাসূলগণ উম্মতের শত্রু ছিল না। ইমাম, আমি আপনাদের শত্রু নয়।
ছোট্ট একটা কথাই বলি, আমাদের মুখের ভিতরে প্রত্যেকের দাঁত আছে না? আর এই দাঁতের মধ্যবিত্ত একটা গোস্তের টুকরা, নাম কি? জিহ্বা। নাম কি? জিহ্বা। এই জিহ্বা কখনো দাঁতের ক্ষতি করে? বলেন, জিহ্বা কখনো দাঁতের ক্ষতি করে না, কিন্তু সুযোগ পাইলেই দাঁত কিন্তু কখনো জিহ্বাকে ছেড়ে কথা বলে না, কখনো ছেড়ে কথা বলে না। এই উম্মতের অবস্থা লয়েই কোন নবী রাসূলগণ উম্মতের কোনোদিন কোনো ক্ষতি করে নাই, কিন্তু উম্মত যদি একটু সুযোগ পায় নবী রাসূলদেরকে কখনো ছেড়ে দেয়নি। ইমাম মুসল্লিদের সম্পর্কটাও অনেক অনেক ক্ষেত্রে এরকম, আমরা আপনাদের শত্রু নই ভাই, কারো প্রতিদ্বন্দ্বীও নেই, কারো প্রতিযোগীও নয়, বরং এরপরেও কিছু কথা আপনাদের অনেক সময় মতের বিপক্ষে চলে যেতে পারে। অনুরোধ হলো, আমি জানি আমার ত্রুটি হলো, আপনারাও আমাকে ছাড়বেন না, এটাই দুনিয়ার সিস্টেম, কিন্তু এই সারা নাসারার ভিতর দিয়ে যদি আপনি আর আমি নামাজি হয়ে যাই, এটা আপনার জন্য সফলতা, আমার জন্য সফলতা। ইমাম হিসাবে আমার তো একটু জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। এজন্য সবাই আসবেন, আমি টার্গেট করেছি আগামীকাল ফজরের পর থেকে একবারই হোক দুইবারই হোক, কারণ বাড়িতে বাড়িতে যাব নামাজের জন্য, ডাকার জন্য। কারণ মহিলাদেরকে যদি সোজা করা যায় তাহলে ওই